হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে থেকে আমরা শুরু করব অটোক্যাডের জার্নি, যেটা আমি বলছিলাম আপনাদেরকে। সিসি 200 আমাদের যেটা কোর্স থাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সেটা একদম ফাউন্ডেশনটা আমরা শিখব, একদম বেসিক 2D থেকে একদম 3D পর্যন্ত, এবং সাথে অনেকগুলো প্র্যাকটিস সেট থাকবে। প্র্যাকটিস করব আমরা অনেকগুলো। তো ফার্স্টে দেখি যে কীভাবে আমরা অটোক্যাড ইনস্টল করব এবং অটোক্যাড মানে ডাউনলোড করে ইনস্টল করব। ওকে, তো ফার্স্ট অফ অল ওয়েবসাইটে যাবেন আপনার। হুম তো তারপর হচ্ছে সার্চ করবেন ক্যাটালিস্ট স্মার্ট ক্লাসরুম। আমার ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর এখানে হতে পারে এটার ডোমেইন চলে যেতে পারে কিছুদিন পরে, 1 বছর হয়ে গেলে। তখন আপনি হচ্ছে সিম্পলি ইউটিউবে যাবেন, তারপরে অথবা আমাকে মেসেজ দিলেও হবে, কোড উইথ প্রীতম যাবেন। যাওয়ার পর হচ্ছে আপনি যে কোনো একটা ভিডিওসে যাবেন, যেটা রিসেন্টলি ভিডিও, যেমন এটা রিসেন্ট ভিডিও। তো রিসেন্ট ভিডিওতে গেলেই হবে। তো এখানে দেখবেন যে ওয়েবসাইটটা দেওয়া আছে, ক্যাটালিস্ট স্মার্ট ক্লাসরুম ভার্সেল। তো এইটা কখনো যাবে না, এইটা একদম সবসময় থাকবে, কিন্তু এই ডোমেনটা চলে যেতে পারে। তো আর কি, তো এখানে আসলেন, আসার পর হচ্ছে আপনি দেখেন এখানে এক সাবজেক্ট আছে, সিমুলেটরস আছে, তারপরে এখানে দেখবেন প্রোডাক্টস আছে, যে প্রোডাক্ট সেকশনে যাবেন। ওকে, প্রোডাক্ট সেকশনে যেয়ে অনেক কিছু দেখবেন, তো এগুলো আপনারা নিজেই দেখে নিন, সমস্যা নেই। তারপর নিচের দিকে দেখবেন স্টুডেন্ট সফটওয়্যার। তো এখানে আমি আপাতত 2টা অ্যাড করছি, সামনে যদি আরও কিছু ক্র্যাক করতে পারি আমি এখানে অ্যাড করার চেষ্টা করব। তো এখানে 2023 ভার্সনটাই হচ্ছে আমি রাখছি। তো এখানে যে সিম্পলি ডাউনলোড ক্লিক করবেন, তখন দেখবেন যে এরকম একটা আসবে। তো আপনি জাস্ট সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, তো আপনার 3.5 জিবির একটা ফাইল চলে আসবে। ওকে, ডাউনলোডে নিয়ে একটা জিপ ফাইল চলে আসবে। তারপরে এটা ফ্রি ডাউনলোড ম্যানেজারে এসে পড়বে, ডাউনলোড করবেন। তো ওকে, এখন এটা অনেক সময় লাগবে, তো এই জন্য এটা পজ করতেছি। তো সিম্পলি তারপর কি করবেন, এটা সেটিংসে যাবেন। এটা ক্র্যাক ভার্সন, তো অ্যান্টিভাইরাসটা অফ করে নেওয়াটা বেটার। পাইরেসির কোনো ইস্যুস নাই, কারণ ক্র্যাক হচ্ছে আমি নিজেও চালাইছি এটা, সুতরাং এটা পাইরেসি কোনো ইস্যুস হবে না, সমস্যা নেই, এটা চিন্তা করেন না। তারপর ম্যানেজ সেটিংসে যাবেন, রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করবেন, তারপর ক্লাউড ডেলিভার, দেন হচ্ছে অটোমেটিক স্যাম্পল টেম্পার প্রোটেকশন অফ করার পর তারপর তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই ফাইলটা চলে আসছে। এরপর হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, ফোল্ডার ক্রিয়েট করার পর দেন এটাকে কাট করে কন্ট্রোল এক্সে ক্লিক করে এখানে পেস্ট করে দেন। তারপরে রাইট ক্লিক করবেন, তারপরে শো মোর। যদি আপনার এই ওয়েবিনার ইনস্টল উইনরান ইনস্টল করা থাকে, তাহলে হচ্ছে জাস্ট এরকম রাইট ক্লিক করে তারপরে এক্সট্রাক্ট ফাইলসে দিলে, অথবা জিপ যদি থাকে আপনার ডাউনলোড করা সফটওয়্যার, সেটাতেও সেম এরকমভাবে রাইট ক্লিক করবেন, তারপরে হচ্ছে শো মোর অপশনস, দেন এক্সট্রাক্ট হিয়ার। ওকে, দেন এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। ওকে, তারপর এখানে জাস্ট সেট আপে ক্লিক করবেন, ইজি ইনস্টল সেট আপ, এই সেট আপে ক্লিক করবেন। সেট আপে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, এটা প্রিপেয়ারিং হবে। তো এখানে আমারটাই হচ্ছে অলরেডি ইনস্টল করা আছে, এর জন্য তো ইনস্টল করা একদমই সহজ, এটা কঠিন কিছু না। তারপরে এখানে দেখেন ক্র্যাক নামে জিনিসটা আছে, দেখছেন ক্র্যাক, দেখছেন? তো এখানে রিডমি ফাইল আছে, এটা পড়ে নিতে পারেন, সমস্যা নেই। তারপরে এটা জাস্ট ক্লিক করে মানে কন্ট্রোল সি দিয়ে কপি করে, এই যে এই ফাইলটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে, তারপর দেখবেন আপনার এখানে একটা ছোটোখাটো আসছে, আইকন আসছে না, এখানে ছোটোখাটো আইকন আসছে না, তো এখানে রাইট ক্লিক করে তারপরে দেখবেন এখানে ওপেন ফাইল লোকেশনে চলে যাবেন। তারপরে এই জায়গাতে কন্ট্রোল ভিতে ক্লিক করে অথবা রাইট ক্লিক করে পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট করে দিলে তখন হচ্ছে এই ক্র্যাক ভার্সনটা আপনার জন্য খুলে যাবে। ঠিক আছে, তারপর গিয়ে আপনি আপনার ভাইরাস এবং থ্রেড প্রোটেকশন অন করে নেন। অনেক সহজ না? অনেক সহজ। তারপর এখন অন করে দেন, এখন কোনো সমস্যা হবে না। তারপরে অটোক্যাডটা চালাবেন, অটোক্যাড এটা সময় লাগতেছে, এটা নির্ভর করে আপনার সিস্টেমের উপর। তারপরে এখানে হচ্ছে আমি নিউতে ক্লিক করব, নিউ। এই যে দেখেন আমাদের 2D ড্রয়িং যে ভিউ পোর্টটা, ওটা চলে আসছে, অটোক্যাডের এই ইন্টারফেস চলে আসছে। ওকে, এখানে যদি গ্রিডিং না থাকে, তাহলে যে এই জায়গায় আছে এখানে ক্লিক করলে আপনার গ্রিড চলে আসবে এরকম। তো এই আর কি।
তারপরে হচ্ছে বেসিক সেটআপ বলতে এখানে আমার এখানে 3D চলে আসছে। আপনি চাইলে এখানে এই যে দেখছেন এখানে সেটিংস বাটন আছে, ডান পাশে একটা ড্রপ ডাউন বাটনের মতন আছে। তো এখানে ক্লিক করার পর এখানে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনে ক্লিক করলে দেখেন এরকম ডিফল্ট ভিউতে চলে আসবে। অনেকের আসে, অনেকের আসে না। আমি যেহেতু আগে কাজ করছি এই জন্য আমার আসলে 3D মডেলিং চুজ হয়েছিল, তো 3D কাজ করা লাগছে লাস্টের ইয়েতে। লাস্টের একটা কোর্স হচ্ছে এটা করা লাগছে এই জন্য আর কি, লাস্টের একটা ক্লাস। ওকে, যাই হোক। তো 3D অবশ্যই দেয় পরীক্ষার সময়, এটা ডিপেন্ড করে ফ্যাকাল্টির উপর, কিন্তু বেশিরভাগ ফ্যাকাল্টি 3D দেয়, একটা একটা তো 3D দেয় আর কি। আমাদের পরীক্ষার সময় দিছিল ফাইনালে, তো ওই জন্য 3D প্র্যাকটিস করাটা বেটার। এটা নিয়েও ভিডিও আনবো 3D নিয়ে, কোনো চিন্তার কারণ নেই। আমি এখন জাস্ট বেসিক জিনিসটা দেখাবো। লাইক এইটা লাইন, এখানে হচ্ছে লাইনে জাস্ট ক্লিক করলে এরকম লাইনটা চলে আসে, এবং এখানে যদি আপনি F8 ক্লিক করেন তাহলে হচ্ছে দেখবেন সোজা চলে আসছে এরকম সোজা। এখন আপনি F8 না ক্লিক করেও সোজা আনতে পারবেন কিভাবে, এই যে দেখেন অর্থোগন মোড আছে না, এই অর্থ মোডটা অন করে নেবেন, তারপর দেখবেন এই যে এটা সোজা চলে আসছে। তো এইটা হচ্ছে আপনার জন্য খুবই সুবিধাজনক, এটা অনেক হ্যান্ডি। এবং সামনে আমি আরও অনেকগুলো ট্রিক্স অ্যান্ড টিপস বলবো ইউটিউবে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে হচ্ছে তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে প্রত্যেকটা ভিডিওসে। তো এটা একটা পুরো সিরিজ বানাবো, প্লেলিস্ট বানাবো। আশা করি পুরোটা সম্পূর্ণ করে দেখলে আপনার যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়ে কোনো সমস্যাই হবে না। আর পরের ভিডিওতে একটা 2D ড্রয়িং করবো, প্লাস কিভাবে আপনি লেয়ার বানাবেন, এই যে লেয়ার প্রপার্টিসে গিয়ে লেয়ার বানাবেন, তারপরে হচ্ছে আপনার এখানে এই মুভ কপি করবেন, কাজ করবেন, ডাইমেনশন কিভাবে আঁকবেন, তারপরে হচ্ছে আপনি কিভাবে আপনার অ্যানোটেশনগুলোকে একটু মডিফাই করে নিতে হয়, কারণ আপনার সাইজ অনুসারে, লাইক আপনি অনেক বড় কিছু একটা বানাবেন, অনেক বড় একটা বক্স বানাবেন, কিন্তু আপনার ডাইমেনশনটা মানে টেক্সট হাইটটা ছোট, তো সেই ক্ষেত্রে কীভাবে মডিফাই করে সুন্দর করে বানাইতে হয়। তারপরে এছাড়াও কীভাবে চেঞ্জ করতে হয়, দেখেন চেঞ্জ কীভাবে করতে হয়, এই সবগুলো হচ্ছে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।